যে আপনারা অত্যন্ত ভাগ্যবান ছিলেন যে আপনারা এখানে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আপনাদের মাঝে পেয়েছেন। আমরা তাকে এখানে বেশি দিন রাখতে চাই না, আমরা তাকে দেশে নিয়ে যেতে চাই। তার নেতৃত্ব আমাদের এখন দেশে খুব বেশি প্রয়োজন। দেশের মানুষ তার জন্য অপেক্ষা করছে কবে তারেক রহমান সাহেব আসবে। আসলেই আমরা নিশ্চয়ই সেই আমাদের যে শক্তি, আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম আরো অনেক বেশি জোর দাঁড়াবে বলতে। তাহলে ওই যে কথা যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার সার্বভৌমত্ব যে পতাকা, দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের যে পতাকা, সেই পতাকাকে তিনি ধরেছেন। এখন এই পতাকাকে তিনি পুরোপুরি ভাবে এই বাংলাদেশের মাটিতে নিয়ে যাবেন বলে আমরা বিশ্বাস করি। শুধু আমরা নই, আজকে সারা বিশ্বের মানুষ তার দিকে তাকিয়ে আছে। এই যে 50 বছর 53 বছর পরে এই রাষ্ট্রটি আবার নতুন করে গণতান্ত্রিক পথে যাওয়ার সুযোগ দেখছে, একটা পথ দেখছে, সেই পথে নেতৃত্ব দেবেন আমাদের 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 নেতা যারা তারেক রহমান। আমি শেষ করতে চাই, আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। এখানে যারা আছেন আপনারা সবাই অত্যন্ত কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আমি জানি অনেকে 15 বছর 16 বছর দেশের বাড়িতে যেতে পারেননি, অনেকে যাওয়ার কথা ভাবছেন। আপনারা আসেন, আপনারা সবসময় বাংলাদেশের মানুষের কাছে আপনাদের যথাযোগ্য মর্যাদা পাবেন বলে বিশ্বাস করি। একটি দফার মধ্যে কিন্তু সম্পূর্ণ নতুন একটা চিন্তা। আজকে অনেকে বলছেন যে সংস্কার আগে করতে হবে, সংস্কার তো আমরাও চাই। সংস্কার তো 2 বছর আগে আমরা দিয়েছি, আমাদের চেয়ারম্যান সাহেব দফা দিয়েছেন এবং নতুন নতুন চিন্তা আমরা নিয়ে এসেছি। যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর যে ভারসাম্য, ক্ষমতা ভারসাম্য, সেটাকে রক্ষা করতে হবে, তাকে নতুনভাবে চিহ্নিত করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করতে হবে, আরো বেশি জনগণের আপনার অর্থ গ্রহণের জন্য, গণতান্ত্রিকীকরণের জন্য। বিচার বিভাগের কমিশন তৈরি করে বিচার বিভাগকে নতুন করে সাজাতে হবে। অর্থনীতিকে কমিশন করে অর্থনীতিকে বৈষম্য দূর করে সমস্ত মানুষের কাছে যেন তার এই উন্নয়নের ছোঁয়া পৌঁছায়, সে ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো আমি ছোটখাটো করে বললাম, এই বিষয়গুলোকে আমাদের সামনে নিয়ে এগোতে হবে। তাই তরুণদের কাছে আমার আহ্বান, তখনও বলেছি আবারও বলছি, সারা আন্দোলনের সময় বলেছি যে এখন হচ্ছে তরুণদের সময়। আমি তখনও বলেছি নজরুল ইসলামের সেই কথা, জওয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ আপনাদেরকে ডাকছে। আপনারা নতুন বাংলাদেশ তৈরি করবেন, আলোকিত বাংলাদেশ তৈরি করবেন, সকল মানুষের জন্য একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করবেন। দায়িত্ব আপনাদের। আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি, আমরা বয়স হয়েছে 71 সালে যুদ্ধ করে স্বাধীন করেছি, গণতন্ত্রের জন্য লড়াই করলাম। এখন এই লড়াইয়ে নতুনদেরকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন, আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের যে স্বপ্ন, জিয়াউর রহমান সাহেবের যে স্বপ্ন, দেশের বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, স্বাধীনতার সর্বোচ্চ বিশ্বাসী বাংলাদেশ আমরা নির্মাণ করি। আপনাদের সকলকে আজকে কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে থাকার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।